ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জেএনএম রেজাল্ট 2024 এএনএম জেএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। পাশাপাশি কিন্তু বিগ হ্যাপি আপডেট রয়েছে। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান, তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। ফাইনালি কি আপডেট উঠে এলো এবং এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট শেয়ার করব এবং কাট আপ কত হতে চলেছে, কাট আপ কি কমতে চলেছে, সমস্ত তথ্য শেয়ার করবো আজকের ভিডিওতে। এই ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম কাউন্সিলিং কিভাবে হবে সব অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে। কারণ অনেক দালাল একাডেমি, ঠিক আছে, অনেকের 1 লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও টেনে সবাইকে কিন্তু মানে স্টুডেন্টসদের থেকে মুনাফা অর্জনের জন্য বসে আছে, তোমাদেরকে লোটার জন্য বসে আছে, তোমাদের বছর নষ্ট করার জন্য বসে আছে, যাতে তাদের কোচিং সেন্টারে মুনাফা হয়। কারণ এগুলো করে তাদের কাটাতে হবে। তো সেই জন্য সাবধান এবং সমস্ত আপডেট টাইম টু টাইম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও। তো এই মুহূর্তে যে বড় আপডেট দেখো, আমি তোমাদেরকে প্রথম জানিয়ে দিয়েছিলাম যে 13ই সেপ্টেম্বর কিন্তু একটা হাই পসিবিলিটি রয়েছে তোমাদের রেজাল্ট বেরোনোর। এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার জানিয়ে দিয়েছি। কারণ কি 12 তারিখে পিডব্লিউডি ভেরিফিকেশন কিন্তু শেষ হচ্ছে। এবং দেখো, এবং ইতিমধ্যে আরেকটি জানিয়ে রাখি তোমাদেরকে, বিগত বছর 5 সেপ্টেম্বর জেনপাস ইউজির ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরিয়েছিল এবং 6 তারিখ কিন্তু এএনএম জেএনএম এর মানে র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল, রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তো এবছর কিন্তু ইতিমধ্যে জেনপাসের শিডিউল আবার চেঞ্জ হয়েছে। জেনপাসের যেটা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল কাউন্সিলিং সেটা কিন্তু হচ্ছে ফল প্রকাশ, জেনপাসের ফল প্রকাশ ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট হচ্ছে 13 তারিখ। সুতরাং তোমাদের 13 তারিখ বা 14 তারিখ হাই পসিবিলিটি রয়েছে তোমাদের রেজাল্ট বেরোনোর এবং তার আগেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড রিলিজ হয়ে যাবে। অর্থাৎ তুমি 12 থেকে 14 পর্যন্ত ধরে রাখো, 13-14 এই দুটো ডেট তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল, খুবই ভাইটাল। এবং এই দুটো ডেটেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর একদম মানে 100% কাছাকাছি কিন্তু চান্স রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে, যেটা নিঃসন্দেহে তোমাদের জন্য কিন্তু বিরাট খুশির খবর। পাশাপাশি একটা দেখলাম কোচিং সেন্টার মানে এডুকেশন ইউটিউব কমিউনিটির কলঙ্ক, মানে সবসময় এরা মুখিয়ে রয়েছে আজ 15ই আগস্টের অফার, আজ রাখি বন্ধনের অফার, কাল এই অফার, কাল ওই অফার, কাল এই অফার, কাল ওই অফার, কাল শিক্ষক দিবসের অফার, এরকম অফার দিতে দিতে এগুলো কিছু না, এগুলো ভুয়ো, তোমাদের টাকা লুটার প্ল্যান। এএনএম জেএনএম জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের ঘাড় ভেঙে টাকা লুটার প্ল্যান করেছে। মানে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেও একে ওকে ড্র্যাগ করতে হয়। কোন সময় এর আগে তোমরা দেখেছিলে যখন তোমাদের পরীক্ষার আগে মালদার টিচারকে অপমান করেছিল জানা তাই ভাবে, ঠিক আছে, মানে সব সময় সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চাই, ঠিক আছে, একে ওকে ড্র্যাগ করা। হ্যাঁ, আমাকে শিখাচ্ছে আমি কখন ভিডিও দেবো, আমাকে শিখতে হবে। আমার জেনপাসের 2022 সালে র্যাঙ্ক কার্ড চুরি করে এরা হচ্ছে নিজেদের অ্যাপে হচ্ছে 2023-এর সম্ভাব্য কাট আপ বানিয়েছিল। তার মুখে বড় বড় কথা। অ্যাপ বিক্রেতা, কোর্স বিক্রেতা অ্যাপ ডাউনলোড করে করে লোকের ব্যক্তিগত তথ্য চুরি করে বেড়ায়, তার মুখে সব কথা মানে। এবং আমাকে শিখাতে হবে না, কারণ আমি আমার চ্যানেল খোলার পর থেকেই এই জেনপা তারপরে এএনএম জেএনএম এর সমস্ত তথ্য টাইম টু টাইম আপলোড করি এবং প্রচুর স্টুডেন্টস, সরকারি প্রাইভেট সব কলেজে আমার স্টুডেন্টস রয়েছে এবং সকলকে আমি যথাসম্ভব কঠোর পরিশ্রম করে তাদেরকে আমি সাকসেসের পথে এগিয়ে দিয়েছি। সুতরাং কারো কাছে আমাকে শিখতে হবে না কখন আমি ভিডিও দিব না দিব। তো ঘটনা হয়েছিল কি যে জেনপাসের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরোনোর কথা ছিল আগামীকাল। তো আমি ওয়েবসাইটে ফোন করেছিলাম, WBJ কে ফোন করেছিলাম, তারা বলেছিল সার্ভার প্রবলেম রয়েছে এবং 3টার দিকে রেজাল্টও বেরিয়েছিল। অনেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছে, অনেকে রেজাল্ট বেরিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করেছে, 1000 টাকা পেমেন্টও করা হয়ে গেছে। আমাকে অনেক স্টুডেন্টসরা মেসেজ করেছে, প্রচুর ফোন কল আসছিল, সার্ভার প্রবলেম ছিল, সেটা বলেছিলাম। এবং আমি একবারও বলে দিয়েছি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। পুরো প্রসেসটা ধরো রেজাল্ট বেরোনোর পর অনেক প্রসেস থাকে, আপগ্রেডেশন ইয়েস করা, আপগ্রেডেশন নো করা ইত্যাদি যাবতীয় প্রসেস থাকে, সেগুলো বুঝিয়ে দিয়েছি। প্লাস আমি WBJ তো ফোন করেছিলাম, তারাও আমাকে বলেছিল যে সার্ভার প্রবলেম। এবং এমনকি দুপুর বেলার দিকে কিন্তু রেজাল্ট বেরিয়েছিল, সাময়িক সময়ের জন্য রেজাল্ট বেরিয়েছিল। ওই টাইমের মধ্যে অনেকে 1000 টাকা পেমেন্ট করে কিন্তু মানে তারা সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়েছিল, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু পরবর্তীতে ডেটটা চেঞ্জ হয়ে যায়। তো ওই দালাল কোচিং সেন্টার, হ্যাঁ ওই দালাল কোচিং সেন্টার যার শিক্ষাগত যোগ্যতা নেই, সে আমাকে টানাটানি করে। ইউটিউব কমিউনিটিতে কারোর সাথে তো মিল নেই, ঠিক আছে, মানে কারোর সাথে তো কোনো মিল বজায় রাখতে পারেনি বা কারোর সাথে মিল নেই। হ্যাঁ, কেউ মিল নেই। দেখো, কন্ট্রোভার্সি তো হবে, আমার সাথে তো কন্ট্রোভার্সি হয়েছে অনেকেরই, যেমন হচ্ছে সাফল্যের সাথে হয়েছে, বিটের সাথে হয়েছে, কিন্তু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এখনো পর্যন্ত আমরা একে অপরকে রেসপেক্ট করি যাদের যাদের সাথে আমার কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু এর কাজটা কি, মানে
দেখো আমার সঙ্গে যখন কারো কন্ট্রোভার্সি হচ্ছে সেটার একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে মানে সেটার একটা ভ্যালিড পয়েন্ট রয়েছে, কিন্তু এই হচ্ছে খুঁটে খুঁটে সবার পিছনে লাগা। এর আগে হচ্ছে এডুটেক তন্ময় স্যারের সঙ্গে লেগেছিল, তারপরে হচ্ছে আরো লেটস এর সাথে লেগেছিল অনেকের সঙ্গে, মানে এর স্বভাবটাই এটা। 1 লাখ যে হয়ে গেছে, হ্যাঁ তাও মানে হচ্ছে লজ্জাবোধটা নেই, ঠিক আছে। স্মার্ট বোর্ডে পড়ালেই শুধু হচ্ছে পড়ানো তো যেমন তেমন ডিগ্রি নেই, নিজের ডিগ্রিকে তো কাজে লাগাতে পারেনি, কি করবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, নিজের ডিগ্রিকে যে কাজে লাগাতে পারে না তার মুখে এগুলো বড় বড় কথা মানায় না, ঠিক আছে। এবং আমাকে যে বলা হচ্ছিল না, আমি হচ্ছে WBSS SLST প্যানেল ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং আমি যদি ANM GNM জেনপাস নিয়ে নাও ভিডিও বানাই তাও আমার চলবে, কিন্তু তার সত্ত্বেও আমি বানাবো, কারণ তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেবো না, তোমাদেরকে লুটতে দেবো না, তোমাদের টাকা চুরি করতে দিব না। কিন্তু এনাকে কিন্তু সেই অফার, আজ এই অফার, আজ ওই অফার, আজ এই অফার, আজ কোর্সে ভর্তি হওয়া, আজ এই স্টুডেন্টদের ব্রেন ওয়াশ, কারণ স্টুডেন্টদের টাকা লুটা ছাড়ের হবে না, হ্যাঁ ঠিক আছে। এবং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, অ্যাপের মাধ্যমে হচ্ছে ডেটা চুরি, অ্যাপের মাধ্যমে ইনকাম, ঠিক আছে, সবকিছু মানে এগুলা ছাড়া এদের গতি নেই। তাদের মুখে এই বড় বড় কথা মানায় না, ঠিক আছে। এবং কেমন জালি দেখো, যে ভিডিওটা আমি দিয়েছিলাম ফার্স্ট রাউন্ড রেজাল্টে, সেখানে কিন্তু আমি কোথাও বলিনি যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। একটা রেজাল্টের পর অনেক প্রসিডিউর গুলো থাকে। এই ব্যাপারে আমি আমার ইউটিউব কমিউনিটির অনেকজনের সঙ্গে, অনেক ক্রিয়েটার, অনেক বড় বড় ক্রিয়েটার বা সবার সঙ্গে আমি ডিসকাস করলাম। এটা কোনো ব্যাপারই না। ধরো 12টার সময় মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হবে বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হবে, 8টা 9টার সময় কেউ ভিডিওতে বলতেই পারে যে কেমন করে রেজাল্ট দেখবে, হ্যান ত্যান। অথচ এই ব্যক্তিটাই কিন্তু বিগত বছর একদম রেজাল্ট না বেরোতেই, কাউন্সিলিং এর আগে ভিডিও বলে দিয়েছিল রেজাল্ট বেরিয়ে গেল। যেখানে তো আমরা জাস্ট আমি এবং আরো দুটো চ্যানেল আমরা তো বলেছি যে রেজাল্টের পর কি করতে হবে। বিগত বছর কাউন্সিলিং এর রেজাল্ট বেরোনোর আগেই কিছুক্ষণ আগে ভিডিও ছেড়ে দিয়ে বলেছিল রেজাল্ট বেরিয়ে গেছে। পরে বলে কি উনার নাকি ওই টাইমটা শিডিউল করা ছিল। আবার এই একই মুখে দেখো কিরকম, এই আবার কি করেছে, যখন হচ্ছে রেজাল্ট বেরোয়, ঠিক আছে, জেনপাসে যখন রেজাল্টটা বেরোলো, কাট আপ হচ্ছে বলছে যে তড়িঘড়ি করে যেদিন রেজাল্ট বেরোলো সেদিনই কাট আপ, ঠিক আছে। অথচ এই কি করলো, যেহেতু ও দিতে পারেনি, যখন র্যাঙ্ক কার্ড বেরোলো যেদিন, সেদিনই সে রাতারাতি কাট আপ দিয়ে দিয়েছিল। মানে কেমন চৌর্যবৃত্তি, ঠিক আছে, কেমন মানে কুটকচালি, এর ওর পেছনে লাগা, ঠিক আছে। এইসব করে কিন্তু বড় হওয়া যায় না, এবং না হলে ওই সারা জীবন ওই কোচিং সেন্টারের উপর ভরসা করে চলতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ANM GNM ক্যান্ডিডেটরা এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার আপডেট শেয়ার করব, এবং এই সব কোচিং সেন্টার থেকে দূরে থাকবে, ঠিক আছে। তোমাদের ভীষণ ভালো হবে, কারণ এটা তোমাদের ক্ষতি চায়। তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, রেজাল্ট কিন্তু তোমাদের 13-14 তারিখে বেরিয়ে যাচ্ছে। বিরাট খুশির খবর। এবারে আসি কাট আপ নিয়ে। দেখো কাট আপ কিন্তু এবছর কমতে চলেছে, ঠিক আছে। কাট আপ বলো তুমি, সিট ম্যাট্রিক্স বাড়বে এবং ANM GNM এর সিট বাড়বে। এই মুহূর্তে ব্রেকিং আপডেট শেয়ার করছি। যারা ভিডিও দেখছো লাইক করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। ANM GNM নিয়ে যারা টেনশন করছে, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। জেনারেল যাদের 58 থেকে 60 স্কোর, OBCB 55 স্কোর, OBCA 50 থেকে 55 মধ্যে স্কোর আছে, তোমরা সেফ পজিশনে রয়েছো। SC যাদের স্কোর মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে হচ্ছে সেফ পজিশনে রয়েছো। ST যাদের 25 থেকে 30 সেফ পজিশনে রয়েছো। EWS যাদের 40 থেকে 45 সেফ পজিশনে রয়েছো। সিভিল ডিফেন্স যাদের 50 পার হচ্ছে সেফ পজিশনে রয়েছে। অরফ্যান ক্যাটাগরি, অনাথ এবং নিঃস্বতার কারণে যারা রাজ্য সরকারের বিভিন্ন হোমে থাকো, অরফ্যান ক্যাটাগরি ছেলে বা মেয়ে, তোমরা সকলেই কিন্তু সেফ পজিশনে রয়েছো। এবং PWD ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরাও কিন্তু সকলে সেফ পজিশনে রয়েছো। তো 2024 সালের ANM GNM পরীক্ষার রেজাল্ট অবশেষে তোমাদের সমস্ত অপেক্ষার অবসান, ঠিক আছে। তোমরা একদম টেনশন করবে না, এবং কাট আপ নিয়েও অযথা টেনশন করার কারণ নেই। যেমনটা আমি বললাম যে র্যাঙ্ক কার্ড প্রকাশের পর কিন্তু আমাদের কাছে আরো ধারণা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের মতামত তোমরা এই বিষয়ে জানতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। প্রচুর শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।